সার বীজ ছাড়া এগুলো হাওড় এলাকার চাল। দেশীয় চালগুলো তো দেশ থেকে বিলুপ্ত হয়ে যেতেছে, এগুলোটা যাতে একটু বাজারজাত করা যায়। আর এগুলো হচ্ছে মূলত সার বীজ ছাড়া এগুলো হাওড় এলাকার ধান আর কি, হাওড় এলাকার চাল। এগুলো তো কোনো ধান বীজ টিজ লাগে না, কোনো কিছুই লাগে না, সার টার লাগে না, যার জন্য ধান ছিটালে এগুলো আমাদের এগুলো হয়। আর কিছু কিছু আছে ঢেকি ভাঙ্গা আছে, যা এখন তো আর ঢেকি ভাঙ্গাটা পাওয়া যায় না, কিছু আছে আধা ভাঙা আর কি। মেশিনের প্রথম চাপের যে জিনিসটা, যেমন এই যে তেলটা আছে, এটা হলো ঘানির তেল, ঠিক আছে, এটা হচ্ছে ঘানির তেল। এটা মেশিনের প্রথম যে চাপটা, প্রথম চাপের যে তেলটা, এই তেলটাই আমরা নিজেরা গোয়ালের এখান থেকে ডাইরেক্ট এটা আমরা করি, সংগ্রহ করি আর কি হাইটা। তারপরে এইদিকে আছে পাহাড়ি আছে, পাহাড়ি গুড় আছে পাহাড়ের, সুন্দরবন, জি জি, গোলপাতার এইটা সেটা আছে। এইটা কাসকি মাছ আছে, চাউল আছে, এই যে আমাদের কালিজিরা আছে, বড়ো আছে, জুমো আছে, রাতা বড়ো আছে, নানান রকমের চাল। এখন বর্তমানে আছে আমার কাছে 12-13 রকমের চাল আছে। নদীর সাইডের জায়গাতে ওই যে নরম মাটিতে যখন আপনি শুধু ধানটাই ফেলাবেন, ধানটাই হয়ে যায়। আর এটা সার আড়িয়ে দিলে ধানটা বড় হয়ে যায়, তখন ধানটা শুয়ে পড়ে, যার কারণে আমরা ওটা করি না। হ্যাঁ হ্যাঁ, আমরা পিওর যেটা আছে এটাতে যতটুকু হয় ততটুকু। আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাইছি, খুবই ভালো নদীতে জানা, এমনকি ভালো অর্ডার পাইছি। এমনি পাশের মানুষেরও নিয়ে গেছে, যে দোকানদাররা 1 কেজি 2 কেজি করে সবাই ভালো করেছে। প্রথমে 1 কেজি নিয়ে খায়, ভালো লাগলে সে আবার নিবে, নাহলে তো আর নিতেছে না। এটা টাঙ্গাইল আছে, মধুপুর, টাঙ্গাইল মধুপুরের আর কি বেশি থাকে। আর মানে পাহাড়ি অঞ্চলের বেশি থাকে। সব জায়গাতে সংগ্রহ করে, আমাদের 8-10 জন লোক আছে সংগ্রহ করার জন্য, জায়গা তারা সংগ্রহ করে দেয়, আমি এগুলো সেল করি। আমরা সপ্তাহ শুক্রবারটা শুধু আমরা ওই মোড়ে বসি, কিন্তু এই জায়গাও থাকে, ঠিক আছে, শাহবাগ মোড়ে, জুলাই মঞ্চের সামনে আর কি। আর সপ্তাহে সব দিন এইদিকেই পাবেন।